हाय फ्रेंड्स, वेलकम बैक टू यूट्यूब चैनल ऑल बिউটি বিভা। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও যা আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হলো যে কিভাবে কান ফোটায় আধুনিক যন্ত্রের সাহায্যে। আগের কালের দিনে কি হতো, সুচ দিয়ে সুতো দিয়ে কান ফোটাতো। এখন এক ধরনের মেশিন বেরিয়েছে যে মেশিন দিয়ে খুব সহজেই, কোনো কষ্টও হয় না, কোনো ব্যথাও লাগে না, কোনো চিৎকার চেঁচামেচিও হয় না, বেশ খুব সহজেই কান ফোটানো যায়। তো প্রথমে আমরা চলে গেছিলাম একটা পার্লারে। সেই পার্লারের দিদিটা খুবই ভালো ছিল। প্রথমে বিভার কানের যেখানে ফোটাবে কানের নথিতে একটুখানি প্রথমে পাউডার লাগিয়ে দিল, তারপরে কি একটা ওষুধ লাগাবে, আর পাউডার লাগানোর পরে ওখানে একটা মার্কিংও করবে পেন দিয়ে করে, ওখানে যেখানটায় ফুটো হবে সেখানটায় একটু মার্কিং করবে। মার্কিং করার পর তারপর মেশিনটা দিয়ে দুটো কানে ফুটো দুটো করে দেবে। তারপরে অটোমেটিক্যালি ওখানে কানের যে পড়বে সে কানেরও সেট হয়ে যাবে। তো যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এটা করে। আর যদি আপনাদের এই বিষয়ে আরও জানতে হয় তাহলে পুরো ভিডিওটাই দেখতে হবে। দেখতে থাকুন, আস্তে আস্তে সবই দেখতে পারবেন কীভাবে স্টেপ বাই স্টেপ কীভাবে কান ছিদ্র করে বা কান ফুটো করে কানের পড়ার জন্য। তো আবার একটা কি জানো ক্রিম বা ওষুধ বলতে পারবো না আমরা ঠিক, কিন্তু লাগাচ্ছে। ওগুলো দুটো পাতাতেই লাগাবে কানে। লাগানোর পরে তারপরে খুব ভালো করে যত্ন সহকারে মাখিয়ে ওখানে তারপরে মার্কিং করবে। মার্কিং করার পর তারপরে অ্যাকচুয়াল যে মেশিন গানের মতো একটা গান আছে কান ফোটানোর জন্য, সেটা দিয়েই কান ফোটাবে। তো শেষ পর্যন্ত দেখুন, তাহলেও আপনারাও এইভাবে আপনাদের বাচ্চাদের কান ফোটাতে পারবেন, কোনো ভয়ই লাগবে না। আমরা তো প্রথমে ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে কী হবে না হবে, কান্নাকাটি হবে না কি হবে। তো শেষ পর্যন্ত দেখুন কান্নাকাটি হয় কি না হয়, তাহলে বুঝতে পারবেন যে এইভাবে আপনারা ফোটাতে পারবেন কিনা কান বাচ্চাদের। তো ও বিভা তো খুবই খুশি কান ফোটাবে বলে, খুশিতে খুশিতে গেছে। এখন দেখা যাক কান ফোটানোর পরে কান্না করে কি না আর কীভাবে ফোটায়। তো চলে এসছে হাতে মেশিন গান নিয়ে দিদিটা, একটা গান নিয়ে কান ফোটানোর গান বলে এটাকে, সেট করে জায়গা মতো সেট করছে। মেশিনটা একটু প্রবলেম মনে হচ্ছে, দেখা দিয়েছিল অল্প একটু, সেটা ঠিক করে এইবার ঠিক প্লেস মতো করে নিয়ে একটা কান যেরকমভাবে চালায় ঠাস করে মারলো। তারপরে ওইখানে কানের যে পাতা ওখানে ফুটো হয়ে গেল এবং একটা কানের সেটাও পরানো অবস্থায় হয়ে যাবে। তো সেটাকে আমরা দেখতে থাকি, তাহলে শেষ পর্যন্ত বুঝতে পারবো। খুবই যত্ন সহকারে ফোটায়। প্রথমবারে হয়নি, যাই হোক মেশিনটা একটু প্রবলেম ছিল, দ্বিতীয়বারে এবার নিশ্চয়ই হয়ে যাবে। দেখি কি হয়। বা হয়ে গেছে, মেশিন নিয়ে এসেছে। বিভার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন যে ফোটানো হয়ে গেছে কিন্তু কোনো রকম কোনো ব্যথা লাগেনি। এবং ফোটানো হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি ওখানে আবার কানেরও পরিয়ে দিচ্ছে। এখনই কোনো রকম কোনো এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন যে কোনো রকম কোনো ব্যথা লাগেনি। আর খুবই ইজি প্রসেস এবং খুব সেফ প্রসেস, এটাতে পরবর্তীতে কোনো অসুবিধাও হবে না। আর আগের মতো সেই সুতো দিয়ে ফুটো করলে যেরকম কান পাকতো গলতো সেরকমটাও হবে না। যদিও এই দিদিটা বলছে এটা, আমরা জানি না কী হবে, পরে সেটা দেখা যাবে। তো এটা হয়তো সবার ক্ষেত্রে হয় না, কারুর ক্ষেত্রে পাকে, আবার কারুর ক্ষেত্রে কান পাকে না। তো এক্ষেত্রে যেটা বলছে যে কিছুই হবে না, কারণ ওই দিদিটারও একটা ছোট মেয়ে আছে, এই ভিডিওতেই দেখবে আছে, দেখা যাচ্ছে ছোট মেয়েটা ঘোরাঘুরি করছে এখান দিয়ে। ওই দিদিটারই মেয়ে, কদিন আগেই কান ফুটিয়েছে, তার কোনো অসুবিধাই হয়নি। তো আশা করছি আমাদের বিভারও কোনো অসুবিধা হবে না। আর শেষ পর্যন্ত দেখুন। আর শেষের কানটা এবার দ্বিতীয় কানটা ফোটাবে। এবার ভালো করে লক্ষ্য করুন, দেখতে পাবেন একদম জায়গা মতো সেট করে টাক করে মারলো, ব্যাস পুরো একদম কানের দুল পর্যন্ত সেটিং হয়ে গেল। এটা দেখে পুরো ক্লিয়ার বুঝতে পেরে গেছেন আশা করি। তো বিভা তো দুটো কান ফোটানোর সময় কোনো এক্সপ্রেশন দেখে বোঝা গেল না যে ওর কানে একটা ছিদ্র হলো বা কান ফোটালো। তো আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দিদিটা কান ফোটানোর পরে একটু ভিডিও করে নিচ্ছে কেমন হলো।
আর আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন। আর যদি আপনাদের এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।